জেলেপলা পাস কোথায় আছে? সিকিমে। নাথুলা রোটাংটা কোথায় আছে? মানালিতে উত্তরাখণ্ড। আচ্ছা, কোন গঙ্গোত্রীর কাছে কোনটা আছে? মুলিংলা। আচ্ছা, মুলিংলা, ঠিক আছে, মাথা কাজ করবে না এখন। কেটুয়ের কাছে কোনটা আছে? আগিল পাস। শ্রীনগর থেকে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য কোনটা ইউজ করা হয়? বানিহালের কাছে কোন টানেল আছে? জওহর টানেল। আচ্ছা, আর শ্রীনগর থেকে লে যাওয়ার জন্য কোন টানেল? প্রথমে আমরা এটাকে আগে এরকম ভাগ করে নিই। এটা কাশ্মীরটাকে এরকম করে নিলাম, আর এখান থেকে একটা ভাগ করে নিলাম, ঠিক আছে? এরকম ভাগ করে নাও। এটা জম্মু কাশ্মীর বললাম, এটা হচ্ছে লাদাখ, আর এটা হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে? এখানে ছোট্ট করে লেখো শ্রীনগর। শ্রীনগর। আর নিচে লেখো জম্মু, এখানে লেখো জম্মু। জম্মু। তো এইদিকে একটা পাস আঁকলাম, আর এইখানে একটা পাস আঁকলাম, ঠিক আছে? এইখানে একটা পাস আঁকলাম। এই পাসটা তোমার পাকিস্তানের দিকে পিওকের মধ্যে চলে যাচ্ছে, এটা খুব একটা জায়গা, এটা হচ্ছে পীর পাঞ্জাল, ঠিক আছে? এটার নাম রাখো পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল। যদি আমরা এরকম যদি আঁকি, দেখো এটা যদি আমরা একটা পাহাড় আঁকি, তো এখানে যে পর্বতমালাটা আছে না, এটা কি পীর পাঞ্জাল আছে। এখানে পীর পাঞ্জাল পর্বতে এই শ্রীনগরকে ঢেকে রেখেছে, ঠিক আছে? শ্রীনগর যাওয়ার জন্য তুমি যদি এই পাশ দিয়ে যেতে চাও, তাও কিন্তু এইভাবে জম্মু থেকে শ্রীনগর এভাবে যেতে পারবে তুমি। কিন্তু এটা কিসে আছে এখন বললাম? এটা পিওকের মধ্যে আছে, এটা তো আমরা ইউজ করতে পারছি না। তাহলে এই পাসটা দিয়ে আমরা শ্রীনগর যাব। তাহলে এই পাসটার নাম কি? তাহলে আমি এটা আর ইচ্ছা করে আমি ডট ডট দিচ্ছি না, কারণ এটা, আচ্ছা ডট ডট দিয়ে রাখি, যদি কোনোদিন দেয় যে শ্রীনগর যাওয়ার জন্য এটা ইউজ করা যেতে পারে, কিন্তু বেশি আমরা এটা ইউজ করি, এখন এটা ইউজ হয়। এই পাসটা এখানে দাগ দিয়ে লিখে রাখো, লিখে রাখো বানিহাল, লেখো বানিহাল। তাহলে বানিহাল থেকে কি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য বানিহাল পথ ইউজ করা হয়। আমরা যতই মুখস্থ করি, ছবির মতো যদি থাকে আমার ভুল হবে না ম্যাপ নিয়ে, এই গিরিপথ নিয়ে। বানিহাল হলো তো। এবার তোমরা মনে রাখবে যে গিরিপথ কিন্তু পাহাড়ের মধ্যে যাওয়াটা রিস্কি ব্যাপার থাকে, সেফটিটা কম থাকে, সেই জন্য ওখানে একটা টানেল বানিয়েছে সরকার, যাতে সেফটি ভাবে মানুষ আরো স্পিডে যেতে পারে। বানিহাল। এবার মনে রাখবে বানি, জওহরলাল নেহরু বেশি বানি ছাড়তো, ঠিক আছে? আমি এর আগের দিন সেদিনও বলছিলাম যে ওই ইউএনএ গেল, একটু বেশি বেশি বানি টানি দিত। তো জওহর টানেল কোথায়? বানিহালে। তো বানিহালের এখানে একটা টানেল বানালো, যার নাম জওহর টানেল। জওহর টানেল। তিনটে টানেল বেশি ইম্পর্টেন্ট। জওহর টানেল হলো। এইবার এইখানে আমি একটা আঁকলাম লে। লাদাখের মধ্যে যে একটা জায়গা আছে লে, এই শ্রীনগর থেকে লেতে যাওয়ার জন্য, লেটা আমি গোল করে দিলাম, লেটাকে লে, এটা শ্রীনগর। শ্রীনগর থেকে লেতে যাওয়ার জন্য এখানে একটা গিরিপথ আছে। এই গিরিপথটার নাম হচ্ছে জোজিলা। জোজিলা। তো আমি কি বললাম, গিরিপথকে আরো সেফটি মানে ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য কি তৈরি করে সরকার? টানেল তৈরি করে।
গিরিপথ মানে তো পাহাড়ের পাশে যে জায়গাগুলো থাকে না ওখান দিয়ে মানুষ যাওয়া আসার জন্য গিরিপথ প্রাকৃতিকভাবে সৃষ্ট। আর টানেল মানুষ তৈরি করে। তো জজিলা জায়গায় একটা টানেল তৈরি হয়েছে, কি টানেল? এর নাম জজিলা টানেল। জজিলা টানেল। তারপরে এইখানে এইখানে একটা জায়গা, ঠিক আছে, এইখানটায়, এইখানে হচ্ছে অমরনাথ। অমরনাথ অমরনাথ যাওয়ার জন্য তোমাদের এখান থেকে একটা টানেল ইউজ করা হয় যার নাম পেনসিলা। ঠিক আছে, এখানে একটা টানেল আছে তার নাম পেনসিলা। কোথায় লিখি? দাগ দিয়ে দিকে লিখে নিই। পেনসিলা, ঠিক আছে, পেনসিলা। লা মানে হচ্ছে গিরিপথ, পেনসিলা হচ্ছে তাহলে শ্রীনগর থেকে যদি আমরা অমরনাথ যেতে চাই এদিক থেকে, তাহলে কিন্তু আমরা পেনসিলা ইউজ করে যেতে পারি। পেনসিলা ইউজ করা হয়। আরেকটা কি, আরেকটা এইটা দিয়েও যাওয়া যায়, শ্রীনগর থেকে এই দিক দিয়ে অমরনাথ যাওয়া যায়। তাহলে অমরনাথ যাওয়ার জন্য দুটো টানেল ইউজ করা যেতে পারে, একটা জজিলা, একটা পেনসিলা। অমরনাথ আসলাম। এই পথেই এইখানে একটা আছে জায়গা, এইখানে একটা জায়গা আছে, এর নাম হচ্ছে দ্রাস, আর এর নাম হচ্ছে কার্গিল। এর নাম হচ্ছে কার্গিল। তাহলে দেখো কার্গিল যেতে গেলে কোন গিরিপথ ইউজ করবো? শ্রীনগর থেকে যেতে গেলে জজিলা। জজিলা। শ্রীনগর থেকে দ্রাস যেতে গেলেও জজিলা, শ্রীনগর থেকে কার্গিল জজিলা, লে যেতে গেলেও জজিলা। তাহলে কিন্তু এই গিরিপথ দিয়ে আমরা জজিলা থেকে একদম কার্গিল হয়ে লে আমরা যেতে পারবো। এইদিকে এইদিকে একটা লেক আছে যার নাম কি? প্যাংগং। প্যাংগং লেক যেতে গেলে লে থেকে এইদিকে একটা গিরিপথ আছে যার নাম চ্যাংলা। চ্যাংলা। লে থেকে প্যাংগং আসার জন্য প্যাং চ্যাং, প্যাং এর সাথে চ্যাং, চ্যাংলা পথ ইউজ করা হয়। এবার এটা হলো লে থেকে যদি আমরা এখানে এইখানে সিয়াচেন, ঠিক আছে, সিয়াচেন, লে থেকে সিয়াচেন যেতে গেলে এখানে একটা গিরিপথ আছে, এখানে একটা গিরিপথ আছে, এখান দিয়ে একদম একটা সায়ক নুব্রা ভ্যালি, ঠিক আছে, একটা সায়ক উপত্যকা আছে, সায়ক নুব্রা ভ্যালি, এই উপত্যকা আছে এখানে, নুব্রা ভ্যালি, সায়ক নুব্রা ভ্যালি। তো মেন হচ্ছে সিয়াচেন, মনে রাখবো। এখানে একটা এরকম একটা উপত্যকা পড়ে, সায়ক নুব্রা ভ্যালি উপত্যকা। তো লে থেকে এইটা দিয়ে একদম সায়ক নুব্রা ভ্যালি হয়ে সিয়াচেন যাওয়া যায়। এই গিরিপথটার নাম হচ্ছে তোমার খারদুংলা। খারদুংলা। তাহলে দেখো লে থেকে যদি আমরা সিয়াচেন যেতে চাই ইউজ করব খারদুংলা গিরিপথ। তোমরা এরকম খারদুংলা লিখে নাও, খারদুংলা। তাহলে এটি হলো অমরনাথ হলো। আর এইদিকে একটা গিরিপথ আছে যার নাম বুর্জিলা, এইদিকে আছে, এইদিকে বুর্জিলা। তো বুর্জিলাটা লিখে রাখো। বুর্জিলা। এবার এইদিকে উপরের দিকে আছে, হ্যাঁ, এইটা বেশি ইম্পর্টেন্ট আছে। এখানে একটা
এই তিনটে জায়গায় মানে তোর হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান, এদিকে কি আছে দেশ? চীন, আর এদিকে আছে আফগানিস্তান, আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো এদের যে সংযোগ স্থলে যে একটা গিরিপথ আছে, এটা ইম্পর্টেন্ট আছে এখানে, এটা লিখে রাখো মিন টাকা। মিন টাকা, এই যে সব জায়গায় তিনটে দেশ আছে, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট আছে। মিন টাকা ঠিক এইখানেও একটা আছে তোমার, এই যে এইখানে তিনটে জায়গায় লিখেছি না এখানে, ইন্ডিয়া, চায়না, সিকিলা, আচ্ছা এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে এখানে হলো মিন টাকা হলো, অত দরকার নেই, এমনিতে আছে ওর লিখে রাখে, ওর খুব একটা দরকার নেই। পারপিক পাস, ভারত চীন দুই। পারপিক পাস, তাহলে কোশ্চেন দিতে পারে তাহলে ভারত চীন, পারপিক পাস। খুঞ্জেরার পাস, খুঞ্জেরার পাস, এইটা ইম্পর্টেন্ট বেশি আছে। এবার যেটা আসছি এইখানে, এখানে একটা কি আছে জানো, এটার নাম কি? কেটু। কেটু, কেটু কোন পর্বতে আছে? কারাকোরাম। এই যত কটা পাস দেখছো এগুলো কিন্তু সব কারাকোরামের উপরেই আছে, হ্যাঁ কারাকোরাম পর্বতের উপরে পাসগুলো আছে। কেটুর কাছে যে একটা পাস আছে, এই পাসটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় যায়। আঘিল পাস, এটার নাম আঘিল। আঘিল পাস কেটুর কাছে। আর এইখানে একটা পাস আছে কারাটাক। আগে তোরা সব লেখ, পরে যেগুলো বেশি দরকার সেগুলো বলছি। কারাটাগলা, কারাটাগলা, এটা থেকে একটা কোশ্চেন আছে যে চীনের সঙ্গে সিল্ক রুট যে রাস্তাটা, সেটা কোন পথ? এই পথ দিয়ে। তাহলে সিল্ক রুট ব্র্যাকেটে লিখে রাখো, সিল্ক রুট। প্রাচীনকালে এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো চীনের সঙ্গে, সিল্ক রুট। কারাটাগলা। আর এইদিকে আকসাই চীন, কিন্তু হ্যাঁ চীনের মধ্যে একটা আছে লানাকলা, লানাকলা, এটা আকসাই চীনের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো তোমরা তোমার দেবে না পরীক্ষায়, জাস্ট এক জায়গায় লেখা থাকলো, যদি কখনো দরকার পড়ে কোনো প্র্যাকটিসে আটকে গেলে তখন এটা তোমরা দেখতে পারো। লানাকলা, লানাকলা, ঠিক আছে। চ্যাংলা হলো, এগুলো সব গেল হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীরের মধ্যে, লাদাখের মধ্যে এই কটা গিরিপথ আছে। এবার তোমরা নিজেরা একবার বলো, সিয়াচেন যাওয়ার জন্য কোন গিরিপথ ইউজ করব? লে থেকে না, এটা 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 একটা ভ্যালি, এটা হচ্ছে পাস। খারদুংলা ইউজ করে সিয়াচেন যাব। আর যদি শ্রীনগর থেকে কার্গিল, তাহলে কোনটা? জজিলা। আর যদি বলি শ্রীনগর থেকে অমরনাথ যাব, তাহলে দুটো পাস দিয়ে যাওয়া যাবে, একটা হচ্ছে জজিলা আর একটা হচ্ছে এনসিলা। এবার এইখানে একটা, এটা উত্তরাখণ্ড, এইটুকু উত্তরাখণ্ড রাখো, আর এইটুকুটাকে তুমি দিয়ে দাও হিমাচল প্রদেশ, ঠিক আছে? এইটুকু হিমাচল প্রদেশ দিয়ে দাও। এইটুকু হিমাচল প্রদেশ, এইটুকু হচ্ছে উত্তরাখণ্ড।
এইখানে একটা বারালাচা লা আছে এখানে, এখান দিয়ে তোমার হিমাচল প্রদেশ থেকে কাশ্মীরে যাওয়া যায়। বারালাচা হবে। এটা হলো, এটা তোমার এখান থেকে একদম চলে যাচ্ছে, দাঁড়াও এখানে তিনটে জিনিস রাখতে হবে আমাকে। একটা হচ্ছে কুলু মানালি, তো কুলু মানালি, এখানে কুলু মানালি যদি আঁকি আমি, কুলু মানালি, কুলু মানালি থেকে কুলু মানালি থেকে এখানে হচ্ছে লাহুল স্পিতি, এত ছোট মধ্যে কি করে লিখবো, লাহুল স্পিতি, লাহুল স্পিতি দুটো জায়গা না, লাহুল স্পিতি, তুমি 6 কুলু মানালি থেকে লাহুল স্পিতি যাওয়ার জন্য এই যে গিরিপথ, এটার নাম হচ্ছে রোটাং। লাহুল স্পিতি দুটো জায়গা, কুলু একটা, মানালি একটা, লাহুল স্পিতি, এখান দিয়ে এখানে যাওয়ার জন্য রোটাং, এটার নাম হচ্ছে রোটাং। রোটাং কে রুটি খেতে বলেছিলাম আগের দিন, কোন প্রধানমন্ত্রী? তোর ব্যাচে বলেছেন, অন্য ব্যাচে? অন্য এটাই গোলমাল হয়ে যায়, কোথায় কবে কাকে বলি। অটল বিহারী, অটল বিহারী রুটি খেত, ঠিক আছে। আর বাণী কে ছাড়তো? জওহরলাল। বানিহাল হচ্ছে জওহর টানেল, আর অটল টানেল কি হবে? রোটাং। রোটাংয়ের এখানে অটল টানেল। এবার এইখানে একটা আছে দেবসা পাস, দেবসা, তিন ভ্যালি, ঠিক আছে। তিন ভ্যালি যাওয়ার জন্য হচ্ছে দেবসা পাস ইউজ করা হয়। এখানে লিখে রাখ দেবসা পাস, দেবসা পাস। এখানে পিন ভ্যালি লিখে রাখ, পিন ভ্যালি, পিন ভ্যালির এখানে দেবসা পাস আছে, পিন ভ্যালি, পিন ভ্যালির এখানে আছে দেবসা পাস। আর কুলু মানালি থেকে এদিক যাওয়ার জন্য হচ্ছে তোমার রোটাং। এইদিকে আছে শিবকিলা, তিন ভ্যালির এই দিকটায়। ও বাবা কি অবস্থা, কি আছি রে। আচ্ছা একটু এইভাবে করে রাখছি, এখানে আঁকছি শিবকিলাটা, শিবকিলা। স্যার আপনার তো ওখানে জায়গা আছে না, আমাদের খাবে বড় করে আঁকতে হবে, বললাম না পুরো খাতা জুড়ে আঁকতে হবে, তুই ওইটুকুর মধ্যে আঁকলে হবে। এই জন্য বললাম এত বড় খাতা, যায় কতটা জায়গা নিয়ে লেগেছে আমার। এটা শিবকিলা, তো শিবকিলা দিয়ে এরকম ডট ডট করে একটা নদী এঁকে দে, এখান থেকে একটা ডট 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 একটা নদী এখানে একটা নদী, ঠিক আছে। এই গিরিপথের মধ্যে একটা নদী নিয়ে আয়, শতদ্রু। শিবকিলার মধ্যে দিয়ে একটা নদী নিয়ে আসো, এই নদীর নাম হচ্ছে শতদ্রু দিয়ে দাও।
আর একবারে হয়ে যাক, সমস্যা হবে না, দেখি সেখানে মুখস্থ সব দরকার নেই তো, আমি বলে দেবো কোনগুলো বেশি দরকার আছে। আর রোটামের এখান থেকে 3টে নদী তৈরি হয়েছে, হ্যাঁ, চন্দ্রভাগা, ইরাবতী, বিয়াস। রোটামের পাশে এখানে লিখে রাখ চন্দ্রভাগা, ইরাবতী, ইরাবতীর রাবি, তাই তো, আর বিয়াস, আচ্ছা বিয়াস। আর চন্দ্রভাগা চেনাব, আমি চেনাব না লিখতে চন্দ্রভাগা লিখে দিয়েছি, চন্দ্রভাগা, ইরাবতী, বিয়াস। তাহলে বিয়াসটা হচ্ছে তো বিপাশা না, বিপাশা হচ্ছে বিয়াস। ইংলিশে লিখে দিচ্ছি, দাঁড়া, রাভি, চেনাব, বিয়াস। এই 3টে নদী কোত্থেকে সৃষ্টি হয়েছে? রোটাং পাসের কাছ থেকে, পরীক্ষায় খুব দেয়, তাহলে দুটো পাস মনে রাখবো, রোটাং পাসের কাছ থেকে এই 3টে নদী। আর যদি বলা হয় শিবকিলা পাস থেকে কোন নদী এসছে ভারতে? শতদ্রু। শতদ্রু এদিক থেকে তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে শতদ্রু? রাক্ষস হ্রদ, ঠিক আছে। তাহলে এটাকে এদিকে একটু বাড়িয়ে দিতে যাই, এখানে রাক্ষস হ্রদ লিখে রাখ, রাক্ষস হ্রদ। রাক্ষস হ্রদ থেকে একদম শতদ্রুকে এইভাবে নিয়ে চলে আয়, রাক্ষস হ্রদ থেকে তৈরি হয়েছে শতদ্রু। দেবসা, দেবসা, শিবকিলা, আর কি আঁকলাম? রোটাং, আর একটা আঁকলাম বারাণাচালা। এই কটা হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে আছে, 4টে পাস। বারাণাচালা, আচ্ছা এখান থেকে, তাহলে কিন্তু এটা তো অমরনাথ যাওয়া যায় এই দিক দিয়ে, ঠিক আছে। এটা যদি বলা হয় যে লাহুল স্পিতি বা কুলু মানালি থেকে একদম বা হিমাচল প্রদেশ থেকে একদম লাদাখ যাওয়ার জন্য কোন পথ ইউজ করব, তাহলে কিন্তু বলবি বারাণাচালা ইউজ করা হয় লাদাখ যাওয়ার জন্য। আচ্ছা এটা গেল। হিমিসলা এসেছে এখানে, এখানে একটা আছে হিমিসলা, হিমিসলা, হিমিসলা দিয়ে একদম কৈলাস মানস সরোবর যাওয়া যায়, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি। হিমিসলা এখানে একটা, হিমিসলা এইখান দিয়ে ডট 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 দিয়ে দিয়ে কৈলাস এঁকে দাও, কৈলাস, এই যে কৈলাস, কৈলাস। তাহলে লে থেকে এই এটার নাম দিইনি আমি ভাই, আর কোথায় জায়গা, এই এখানে হিমিসলা। এটা জাস্ট তোদের কাছে থাকবে, যখন কোনো প্র্যাকটিস সেটে আটকাবি তখন এটা দরকার। আর মেন মেন জিনিস বলে দেবো, ওগুলো পড়লে হবে। তাহলে লে থেকে বা কাশ্মীর থেকে কৈলাস পর্বত যাওয়ার জন্য বেশি ইউজ করা হয় হিমিসলাকে। ওই হিমিসলা কোথায় লিখলাম আমি? এই যে হিমিসলা, হ্যাঁ হিমিসলা, ঠিক আছে, একটু ভালো করে দেখিস। হ্যাঁ মানে তোর কাশ্মীর বা লাদাখ থেকে যাই বলুক, কৈলাস যাওয়ার জন্য এইটাকে বেশি ইউজ করে, হিমিসলা দিয়ে যাওয়া যায়, অনেক কটা দিয়ে যাওয়া যায়, হিমিসলা ইউজ করা হয়। এবার এই কটা গেল তোমার হচ্ছে হিমাচল প্রদেশের, আর এটা তো কাশ্মীরের ছিল। এবার আমরা উত্তরাখণ্ডে আসবো। উত্তরাখণ্ডে এই পাশ দিয়ে নামটা লিখে দিই, এই দিক দিয়ে এরকম, এইখানে রাক্ষস হ্রদ তোমার এইদিকে তিব্বতের দিকে আছে, রাক্ষস হ্রদ ভারতের বাইরে। তো তোমার এই যে একটা আঁকলাম এখানে, দেখতে পেছো? হ্যাঁ এই যে এইখানে যেটা আঁকলাম, আর বলিস না হচ্ছে না, বলিস না, আমার নিজেরই হচ্ছে না। এইখানে আছে তোমার হচ্ছে মুলিংলা। মুলিংলা আমরা কেন মনে রাখবো? কারণ গঙ্গোত্রী হিমবাহ ওখান থেকেই তৈরি হয়েছে। যদি কোশ্চেন করা হয় যে গঙ্গোত্রী হিমবাহের কাছে কোন গিরিপথ আছে, মুলিংলা। যদি বলা হয় কেটুর কাছে কোন গিরিপথ আছে, তাহলে কি বলবো? আঘিল। ছবি দেখেই হয়ে যাবে, জানো না? ছবিটা দেখেই তো বুঝতে পারছি।
রুকো যারা, অপেক্ষা করো। এবার দেখ, এবার ভালো করে লিখবো। মুলিংলা, মুলিংলা ব্যাকের লেখ গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমালয়ের কাছে আছে মুলিংলা। তারপর হচ্ছে মানা, মানা, মানা লেখ, মানা ব্র্যাকেট লিখবি ভ্যালি অফ ফ্লাওয়ার। এখানে লেখ মানা, 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 মানা গিরিপথের কাছে ভ্যালি অফ ফ্লাওয়ার যে ন্যাশনাল পার্ক আছে সেইখানে ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার মানা। নীতি, নীতি, নীতি হচ্ছে নীতি, নীতি, নীতিটা ওই যে নীতি এখানে, হ্যাঁ নীতি, নীতি, নীতি ব্র্যাকেট লেখো ধৌলি গঙ্গা লিখে রাখো, হ্যাঁ মানে এখান দিয়ে ধৌলি গঙ্গা প্রবেশ করেছে ভারতে, কারণ এখানে দিলে কিছু কিছু হয়ে যাবে। নীতি ব্র্যাকেটে ধৌলি গঙ্গা লিখে রাখো। আর একটা ভারত, নেপাল আর হচ্ছে চীন এর সীমান্তে যে গিরিপথ আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আছে। এদিকে হ্যাঁ, এদিকে নেপাল, এদিকে চীন, এই সীমান্তে যেটা আছে এইটা হচ্ছে লিপু লেক, এটা বেশি ইম্পর্টেন্ট। লিপু লেক, এখান দিয়ে তোমার কৈলাসে যাওয়া যায়, ঠিক আছে, এটা ইউজ করা হয়। আমি সেজন্য ডট ডট দিয়ে দিচ্ছি কৈলাস পর্যন্ত। হিমাচল প্রদেশ থেকে কৈলাসে যাওয়ার জন্য এই লিপু লেকটা বেশি ইউজ করা হয়। দেখেছিস, যদি আমি পিডিএফ দিয়ে দিতাম তাহলে কিন্তু আরো মাথা ঘুরিয়ে যেত। নিজে নিজে করছিস, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, উত্তরাখণ্ডই তো। আমি কি বললাম, কিছু বলেছি উল্টো পাল্টা বলেছি, কি বললাম? ও আচ্ছা, হিমাচল বলেছি, দেখেছিস। উত্তরাখণ্ড থেকে এটা কৈলাসে যাওয়া যায়, মানে এটা বেশি ইউজ করো, মানে তোর প্রত্যেকটা তো এলাকা ওইরকম থাকে না, এটার সুবিধা আছে, এখান দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে এই কথা। তাহলে কি কি দেখলাম আমরা? কটা গিরিপথ মেন? একটা দেখলাম শিবকিলা, এই শিবকিলা বলছি কেন, শিবকিলা এদিকে আছে। মুলিংলা, মানা, নীতি, লিপু লেক, এই চারটে। এবার আমরা চলে আসবো এইদিকে, এইখানে এটা কি আছে? ভুটান। আর এখানে কি আছে? এই যে এই রাজ্যটা সিকিম, 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 সিকিমের এখানে দেখো লাসা, লাসা কার রাজধানী? তিব্বত। লাসাকে কি নগরী বলা হয়? নিষিদ্ধ নগরী না নিষিদ্ধ শহর, এরকম বলে নাসা, লাসা, নাসা বলছি কেন, তো যাই হোক। এইখানে সিকিম থেকে তিব্বতে যাওয়ার জন্য দেখো, এখান থেকে লাসাও যাওয়া যায়, তোমার কৈলাসেও যাওয়া যায়, ঠিক আছে। কৈলাসের কাছে একটা আছে মানস সরোবর, মনে রাখবে। সিকিম থেকে কৈলাস যাওয়ার জন্য, সিকিম থেকে লাসা যাওয়ার জন্য এই যে গিরিপথ, এর নাম নাথুলা। নাথুলা। আর সিকিম থেকে এদিকে ভুটানে যাওয়ার জন্য যে গিরিপথটা আছে সেটার নাম হচ্ছে তোমার জেলেপ্লালিনি, জেলেপ্লাই তো হবে এটা, এদিকে আছে জেলেপ্লা। জেলেপ্লা, এটা গেল তোমার ইসে। এবার
এবার আমরা এসে চলে আসি মায়ানমার, এই কি নাম, অরুণাচল প্রদেশ। আঁকো বুমলা বুমডিলা, বুমলা, এখানে বুমডিলা, বুমলা বুমডিলা, এখান দিয়েও লাসা যাওয়া যায়, ঠিক আছে, এখান দিয়েও লাসা যাওয়ার জন্য এটা ইউজ করা হয়, বুমলা বুমডিলাকে লাসা যাওয়ার জন্য। জাস্ট এঁকে রাখ, হ্যাঁ কিছু করার নেই, এটা থাকলে পরে তোদের কাছে যাই আসুক পাশ থেকে তোরা নিজেরা উত্তর দিতে পারবি। বইয়ে সব রকম থাকে না। তো দেখো এটা কেন ইম্পর্টেন্ট, এইটাকে তোমরা লিখে রাখো ভারত চীন যুদ্ধ। ভারত চীন যুদ্ধের সময় এই পথ দিয়ে চীনারা এসেছিল, অ্যাটাক করেছিল, ঠিক আছে, এই বুমলা। আর এদিকে আছে ইয়াংগাপ্পা, এটা দেয় না পরীক্ষায়, তাও লিখে নে ভাই, হ্যাঁ কিছু মনে করছি এগুলো পড়ার দরকার নেই, লিখে নে ইয়াংগাপ্পা, কোনো একদিন কাজে লাগতেই পারে। আর যারা বিশেষ দিক তাদের তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ইয়াংগাপ্পা, এদিকে আছে ডিহং, ডিহং পাস। আর এইটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখবা, এখানে তোমরা একটা দাগ দিয়ে দেবে এই পাশে, হ্যাঁ এটা চীন, এদিকে মায়ানমার, এটা এম লেখো, এটা সি লেখো, এটা আই লেখো। আমি কি বলেছিলাম যে তিনটের যে মানে জাংশন পয়েন্ট যেখানে এই জায়গাটা একটা পাস আছে, দীপর পাস, এই জায়গাটায়, ঠিক আছে, দয়হস্যি পর, দীপর পাস। আই মানে ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া, এখানে মায়ানমার, এখানে চীন মানে তিব্বত। এর যে তিনটে সংযোগস্থলে যে গিরিপথগুলো বেশি ইম্পর্টেন্ট হয়, এটার নাম হচ্ছে দীপর পাস। আর কুমজাওয়াং, লেখোপানি, লেখোপানিটা ইম্পর্টেন্ট আছে। আর হুপানজান, মায়াও লাগছে তোমাকে, এত মনে রাখার দরকার নেই, আমি আবার বলছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটার নাম লেখা হচ্ছে কুমজাওয়ান, কুম জাওয়াং, কুমজাওয়াং। এটা ইম্পর্টেন্ট আছে। লেখোপানি, লেখোপানিটা খুব দেয়, লেখোপানি। আর এইটা লিখে রাখো হুপানজান, হয়সু কয়াকার দন্তন, হুপান, ওই দেখতে পাচ্ছ না সবাই, বর্গীর জয়াকার দন্তন জান, হুপানজান। দেখ এখানে আছে, এইটা হচ্ছে দীপর পাস, এটা কুমজাওয়াং, এটা হচ্ছে লেখোপানি, এটা হুপানজান। কুমজাওয়াং, দীপর পাস, লেখোপানি, হুপানজান। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, এই ভারত চীনের বুমলাটা মনে রাখবে। তারপরে ছবি থাকলে না অপশন থেকে তোরা পেয়ে যাবে, পাশের উপর যখন আমি এমসিকিউ করাবো। কুমজাওয়াং, কুম বর্গীয় জয়াকার ও দোষাকার অনেশ্বর, কুমজাওয়াং। এটা গেল তোমার এই দিকটা। এবার তোমরা আরাবল্লী পর্বত আঁকো, এরকম আরাবল্লী পর্বত আঁকো। আরাবল্লী পর্বতে দুটো পাস আঁকো, এই একটা পাস, এই একটা পাস দাও। হাসিস না, দেখো এখানে এটা লিখে রেখেছিলাম মারওয়ার আর মেওয়ার। এটাকে বলে, এই দিকটা বলে মারওয়ার, আর এই দিকটা হচ্ছে মেওয়ার। মারওয়ার মেওয়ার, ঠিক আছে, এটা মনে রাখবি। এখানে আছে উদয়পুর, উদয়পুর।
পুর। পাঁচটার নাম এখনো বলিনি। একটা হচ্ছে গোরাম ঘাট, এটার নাম গোরাম ঘাট, গয়াকার রয়াকার অনুসার গোরাম গয়াকার ঘাট, গোরাম ঘাট। আর এটার নাম হচ্ছে হলদি ঘাট। এইটা এটা কেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ইতিহাসে হলদি ঘাটের যুদ্ধ হয়েছিল এখানে, হলদি ঘাট। তাহলে হলদি ঘাট পাঁচটা কোন পর্বতে আছে? এটা আরাবল্লী, আরাবল্লী পর্বত তোমরা লিখে নিতে পারো, আরাবল্লী পর্বতে আছে। মারওয়ার থেকে মেওয়ার মানে এইদিকে যেতে গেলে এই পাসগুলো ইউজ করা হয়। বা উদয়পুরের কাছে কোন গিরিপথ যদি বলে তাহলে কি বলবো? হলদিঘাট। ঠিক আছে, উদয়পুর যাওয়া যায়, এই দিক থেকে উদয়পুর আসতে গেলে হলদিঘাট দিয়ে আসে। এবার তোমরা এই দিকে মুম্বাইয়ের দিকে কটা গিরিপথ আছে কি বলেছিলাম? ভোরবেলায় কি মাছ ধরে? পোনা মাছ ধরে। নাসিকের কাছে কি? নাসিকের হচ্ছে থলঘাট। ঠিক আছে, এবার এই জায়গাটা একটু এখানে এরকম করে দাগ দে, লেখ হচ্ছে নাসিক, নাসিক আর ইন্দোর। নাসিক আর ইন্দোর যাওয়ার জন্য ইন্দোরকে এদিকে লেখ থানে, থানে। নাসিক থেকে এটা যাওয়ার জন্য যেটা এর নাম কি? থলঘাট, থল ঘাট। ব্র্যাকেটে NH3 লিখে রাখ, মানে এইখান দিয়ে NH3 টা গেছে, থলঘাট দিয়ে NH3 গেছে। আর এইখানে পুনে আঁকো, এখানে একটা, এইখানে একটা। আমি আবারও বলছি সব করার দরকার নেই, এটা তোমাদের কাছে থেকে গেল যাতে কোনো রকম কোথাও যদি আটকাও তাহলে এটা তোমাদের হেল্প করবে। এদিকে তোমার হচ্ছে পুনে, তো এদিকে মুম্বাই আছে, কল্যাণ, কল্যাণ লিখেছিলাম, কল্যাণ তো এখানে আছে না, তাহলে এখানে মুম্বাই লিখে রাখ, মুম্বাই। আর এখানে পুনে। তো এটা ভোরঘাট, ভোরঘাট মুম্বাই থেকে পুনে যাওয়ার জন্য ভোরঘাট। দেখো আমি দুটো আমি NH এ গেছি। NH3 হচ্ছে আমরা ম্যাপে দেখেছিলাম না, এরকম করে ম্যাপে গেছিলাম যখন, দেখ তোর ভালো করে মনে কর, এরকম যখন ম্যাপে গেছিলাম চারটে রাস্তা বলেছিলাম, এইভাবে বলেছিলাম না? 5 টাকা নিয়ে ব্যাঙ্গালোর চেন্নাই গেল, 5 টাকা নিয়ে চেন্নাই গেল, চেন্নাই থেকে 4 টাকা নিয়ে মুম্বাই গেল, মুম্বাই থেকে 3 টাকা নিয়ে কোথায় গেল? দিল্লি গেল, দিল্লি থেকে 2 টাকা নিয়ে আবার ফিরে আসলো কলকাতাতে। তাহলে দেখ এইখান দিয়ে একটা গিরিপথ, এখান দিয়ে NH3 গেছে, NH3 গেছে হচ্ছে থানে দিয়ে, এই থলঘাট দিয়ে। আর NH4 মানে এটা চলে এসেছে একদম এই নিচের দিকে ভোরঘাট দিয়ে। NH4 এখান দিয়ে গেছে, তাহলে মনে রাখতে হবে NH4 NH3 দিক দিয়ে চলে গেছে। ঠিক আছে, এই দুটো NH কিন্তু আমরা মনে রাখতে হবে আমাদেরকে। কোথায় কি সুন্দর ছিল, দেখি খাতার অবস্থা। कैसे क्या हो गया देखते, ওরে বাপরে, সাবাস। আচ্ছা, এইখানে শুধু লিখে রাখ মালসেজ, মালসেজ, মালসেজ ঘাট, মালসেজ ঘাট। ঠিক আছে, এটা ওই পুনের সাথে মুম্বাইকে যোগ করেছে, ব্যাস এরকম করে লিখে রাখ মালসেজ ঘাট। এটা অতটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নেই। দেখবি কোনোদিন যদি MCQ পাস মনে পড়ে যায় মালসেজটা দক্ষিণ ভারতে আছে। এবার তোমরা এইখানে এরকম দক্ষিণ ভারত থেকে নাও, ঠিক আছে, দক্ষিণ ভারত একটা জায়গায় এঁকে নাও, এখানে বেশি পাস নেই।
পালঘাট সেনকোটা। ঠিক আছে, পালঘাট সেনকোটা আঁকো শুধু এদিকে, এদিকে যদি আঁকো এরকম একটা আঁকো পালঘাট, আর এখানে দেখো সেনকোটা, পালঘাট সেনকোটা, সেনকোটা। রে ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, কার ঘুম পেয়েছে? এটা ঘুম পাওয়ার জিনিস, যে জিনিস ভালো লাগে না সেটা ঘুম পাবেই। কি লিখেছি ভাই? তাহলে এইদিকে এরকম মাদুরাই, এটা হচ্ছে মাদুরাই, মাদুরাই। আর হচ্ছে তোর এইটা এক্সাক্ট শহরটা যদি বলা যায়, এটা কোয়েম্বাটোরকে যুক্ত করেছে পালঘাট। এখানে দেখো কোয়েম্বাটোর, কোয়েম্বাটোর, কোয়েম্বাটোরকে কিছু একটা বলা হয় না, মানে এটা আরো দক্ষিণ দিকে নামতো। ঠিক আছে, আমার একটু মানে ম্যাপটা ভুল হয়েছে, জাস্ট তোরা দেখে নে। তাহলে কোঝিকোর আর কোচি লিখে রাখ, কোঝিকোর আর কোচি দুটো জায়গা লিখে রাখ এরকম ভাবে। তাহলে কোয়েম্বাটোরের সঙ্গে কোঝিকোর আর হচ্ছে কোচিকে ই করেছে, আর মাদুরাই হচ্ছে কাকে করেছে? মাদুরাই তিরুবনন্তপুরম, আর হচ্ছে সেনকোটা তিরুবনন্তপুরম আর মাদুরাই। কোচিং আর কি লেখা আছে? হ্যাঁ, কোচি। পালঘাটটা কোন পর্বতে আছে? এটা নীলগিরিতে আছে। আর তোমার হচ্ছে এটা নীলগিরি লিখে রাখো, নীলগিরি গয়সি হবে তো, নীলগিরি। আর এইটা হচ্ছে কি বললাম যে ওই নাগের কয়েল আর হচ্ছে কর্ডামাম, তাই তো? নাগের কয়েল আর কর্ডামামের মাঝে আছে নীলগিরি। কই কোথায় লিখে হয়েছে দেখো, নাগের কয়েল। আর ভালো লাগছে না, অনেক হলো। নাগের কয়েল এন্ড কার্ডামম, কার্ডামমের মাঝে যে সেনকোটাটা আছে লিখে, সেনকোটা। ঠিক আছে, এবার এবার এটা দেখে বল। ঠিক আছে, জেলেপলা পাস কোথায় আছে? সিকিমে। নাথুলা, রোটাং, রোটাংটা কোথায় আছে? মানা নীতি উত্তরাখণ্ড। আচ্ছা, কোন গঙ্গোত্রীর কাছে কোনটা আছে? মুলিংলা। আচ্ছা, মুলিংলা, ঠিক আছে, মাথা কাজ করবে না এখন। কেটুয়ের কাছে কোনটা আছে? আগের পাস। শ্রীনগর থেকে, শ্রীনগর, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য কোনটা ইউজ করা হয়? বানিহালের কাছে কোন টানেল আছে? জওহর টানেল। আচ্ছা, আর শ্রীনগর থেকে লে যাওয়ার জন্য কোন টানেল? জজিলা। এই যে জজিলাটা বেশি ইম্পর্টেন্ট, আর বানিহালটা বেশি ইম্পর্টেন্ট। আর কোন গিরিপথ থেকে তিনটে নদী সৃষ্টি হয়েছে? রোটাং। এইটা বেশি ইম্পর্টেন্ট। কোন টানেল? রোটাংয়ে রুটি, অটল টানেল। ঠিক আছে, আর আছে এই যে কুলুমাঙ্গি থেকে লাউল স্পিতি যায় কোনটায়? রোটাং দিয়ে যায়। ঠিক আছে, ব্যাস, এটা ছবি আঁকা থাকলো, পরে কাজে লাগবে। এবার আমরা যেটা বলেছিলাম ন্যাশনাল পার্কটা, আচ্ছা হ্যাঁ, মুছছি না।